জুন 2025-এ মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, চাকরি জীবনে স্টেবিলিটি নিয়ে কিন্তু কিছুটা আনসার্টেনিটি মীনের তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে দায়িত্ব পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে মীনের ক্ষেত্রে, আর এই কারণেই আপনাদের মধ্যে সাময়িকের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তবে এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা যে কোনো প্রজেক্ট নিয়ে কাজকর্ম করেন, কোনো বড় ধরনের প্রজেক্ট হঠাৎ করে হাতে আসতে পারে মীনের। মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা ব্যবসাতে রয়েছেন বা স্বাধীন পেশাতে রয়েছেন, তারা কিন্তু পেশাগত জীবনে বা বিজনেস লাইফে কিছুটা অশান্তির মধ্যে পড়তে পারেন জুন 2025-এ। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 জুন 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে মীন রাশি বা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 জুন 2025 মীনের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন শনিদেব, যিনি পুরো মাসটাতে আপনাদের রাশিতেই থাকবেন। আপনাদের দ্বিতীয়ভাবে বা ধনস্থানে অবস্থান করছেন শুক্র, তৃতীয়ভাবে রবি এবং বুধ একত্রের অবস্থান করছেন, চতুর্থে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছেন। জুন মাসের 7 তারিখের পর তিনি ষষ্ঠে সঞ্চার করবেন। পুরো মাসটাতেই ষষ্ঠভাবে কেতু অবস্থান করছেন, দ্বাদশভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন রাহু। তাহলে কি ঘটতে পারে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে? যারা বিজনেস লাইফে রয়েছেন এবং বিজনেসে নতুন করে লগ্নি করতে চাইছেন, তাদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে নতুন ধরনের কোনো ইনভেস্টমেন্টে পা দেওয়া উচিত, অন্যথায় আর্থিক দিক থেকে লোকসানের মুখে পড়তে পারেন মীন। কর্মক্ষেত্রেও কিন্তু সহকর্মীদের কিছুটা হলেও অসহযোগিতা এই মাসটাতে তৈরি হতে পারে, সেই কারণে কিছু ছোটোখাটো অসুবিধার মধ্যে মীন পড়তে পারেন। যারা বিদেশ সংক্রান্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দেখবেন কিছু না কিছু বাধা বা বিঘ্নের মুখে মীন পড়তে পারেন। এই মাসটাতে কোনো মিথ্যে প্রতিশ্রুতি বা ধোঁকাবাজির কারণে মানসিক কষ্টের শিকার হতে পারেন মীন। তৈরি হতে পারে অকারণ অর্থ ব্যয় 2025-এর জুন মাসটাতে। যারা ম্যারিড লাইফে রয়েছেন, স্বামী বা স্ত্রীর ফিজিক্যাল হেলথের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। পুরনো প্রেম জীবনে নতুন করে ফেরত আসতে পারে মীনের জীবনে জুন 2025-এ। জুন মাসের 18 তারিখের পর যারা আনম্যারিড রয়েছেন, দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন, যোগাযোগ হচ্ছিল না, হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে মীনের জাতক বা জাতিকাদের সন্তানদেরকে নিয়ে মানসিক উদ্বেগ পূর্বের তুলনায় বাড়তে পারে। প্রেম জীবনে মীন রাশি বা মীন লগ্নের মানুষজনেরা কিন্তু এই মাসটাতে অনেক বেশি সংবেদনশীল থাকবেন। জুন 2025-এ মীনের জাতক বা জাতিকারা ভ্রমণে গিয়ে হঠাৎ করে প্রণয়মূলক সম্পর্কে লিপ্ত হতে পারেন। ফিজিক্যাল হেলথের দিক থেকে মীনের জাতক বা জাতিকারা এই মাসটাতে হজম সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। মানসিক দিক থেকে কিন্তু জুন মাসের সেকেন্ড হাফটাতে মানসিক দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে। যে কোনো গুপ্ত রোগের কারণে মানসিক শান্তি ভঙ্গ হতে পারে মীনের জুন 2025-এ। যাদের জন্মছকে শারীরিক দিক থেকে কোনো দুর্ঘটনার যোগ রয়েছে এই মাসটাতে, তাদের কিন্তু কিছুটা এক্সট্রা কেয়ারফুল থাকলে ভালো হয়, অন্যথায় কিন্তু ছোটোখাটো কোনো দুর্ঘটনার মুখে পড়তে পারেন। বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার পসিবিলিটি অনেকটাই কম থাকবে। তবে জুন 2025-এ মীন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু আত্মসমীক্ষা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। নিজেদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে খুঁটিয়ে বিশ্লেষণ করার প্রবণতা মীনের কিন্তু অনেকটাই বাড়বে, এবং এটা কিন্তু মীনকে অনেকটাই উন্নত জায়গায় পৌঁছতে সাহায্য করবে। অতীতের কোনো স্মৃতি মানসিক দিক থেকে দুঃস্বপ্ন ডেকে আনতে পারে। পুরো মাসটাতেই রাহু দ্বাদশভাবে অবস্থান করছেন, বাড়তে পারে অপ্রয়োজনীয় ভ্রমণের মাধ্যমে আর্থিক ব্যয়। পরিবারে গুরুস্থানীয় কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে মানসিক দিক থেকে কিছু দুশ্চিন্তায় মীন পড়তে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে একটা স্থায়ী নিষ্পত্তি এই মাসটাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন। জমি জমা বা বাড়িকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে ছিলেন বা বিক্রি করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, এই মাসটাতে কিন্তু সেই কাজ কিন্তু
খুব চট করে হয়ে যেতে পারে। জুন 2025-এ মীন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে। প্রার্থনা এবং মন্ত্র শক্তির উপরে নির্ভরশীলতা তৈরি হতে পারে জুন 2025-এ মীনের। এই মাসটাতে নিজেদের অবহেলার কারণে শরীরের ওজন বৃদ্ধি হতে পারে, ওবেসিটি ডেভেলপ করতে পারে। অর্থ ব্যয়ের কারণে সঞ্চয়ে কিছুটা ভাটামিনের পড়তে পারে। বিশেষ প্রয়োজন না পড়লে এই মাসটাতে কিন্তু যে কোনো ধরনের ঋণ নেওয়া খুব একটা যুক্তিযুক্ত হবে না, অন্যথায় এই নেওয়া ঋণের কারণে আপনারা পরবর্তীকালে অনুশোচনায় পড়তে পারেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মীন রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুন 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, মানসিক অস্থিরতা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের এই মাসটাতে বাড়তে পারে। কম বেশি পুরো মাসটাতেই অতীত আমলের কোনো স্মৃতি তাড়া করে বেড়াতে পারে। তৈরি হতে পারে ভাই বোনেদের সাথে মানসিক দূরত্ব। বিদেশ সংক্রান্ত যে কোনো পরিকল্পনার ক্ষেত্রেই বিলম্বের শিকার হতে পারেন পূর্ব ভাদ্রপদ। কনফিডেন্স লেভেল কিন্তু পূর্বের তুলনায় কিছুটা হলেও আপনাদের এই মাসটাতে কমতে পারে। তবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ এই মাসটাতে অনেকটাই বাড়বে। মায়ের শরীর কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে। অতীতের কোনো অসম্পূর্ণ কাজ হঠাৎ করে আবার জীবনে ফেরত আসতে পারে। শরীরের যে কোনো ধরনের সংক্রমণের সম্ভাবনা এই মাসটাতে আছে। ঘুমের কোনো সমস্যায় একটুখানি হলেও ভুগতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ জুন 2025-এ তাদের মধ্যে তন্ত্রোলজি বলুন, কোনো অকাল্ট সায়েন্স বলুন, স্পিরিচুয়াল সায়েন্স বলুন, এই সাবজেক্টগুলোর প্রতি কিন্তু দেখবেন আপনাদের আকর্ষণ অনেকটাই বৃদ্ধি পাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি চান জুন 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক মঙ্গলবার হনুমানজির সামনে 1 গ্লাস জল এবং একটি লাড্ডু রেখে একবার হনুমান চল্লিশা পাঠ করে সেই লাড্ডু এবং জল নিজে গ্রহণ করতে পারেন। এতেও কিন্তু জুন 2025-কে অনেকটাই প্রমোট করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেলেও ধৈর্য যদি রাখতে পারেন তাহলে কিন্তু নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন কিছুটা হলেও মনোসংযোগের অভাব এই মাসটাতে তৈরি হতে পারে। এই মাসটাতে তৈরি হতে পারে কোনো নতুন প্রণয়মূলক সম্পর্ক। পরিবারে কোনো সদস্যের হঠাৎ অসুস্থতা মানসিক দিক থেকে দুশ্চিন্তা উত্তর ভাদ্রপদের বাড়াতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, তবে এর পাশাপাশি আবার নিজের প্রতি নিজের একটা সন্দেহও কিন্তু এই মাসটাতে তৈরি হতে পারে। কোনো গোপন তথ্য হঠাৎ করে সামনে উঠে আসতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের। শরীরে ব্যথাজনিত সমস্যা একটু বেশি ভোগাতে পারে। ধর্মীয় স্থানে ভ্রমণের কিন্তু একটা বড় সম্ভাবনা এই মাসটাতে রয়েছে। এই মাসটাতে গুরুস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলতে পারলে উন্নতির একটা বড় জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। এই মাসটাতে বাহন সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন। এই মাসটাতে ইলেকট্রনিক গ্যাজেটস বিভ্রাটের কারণে অর্থব্যয় বাড়তে পারে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন জুন 2025-কে আরও প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, তাহলে খুব ভালো হয় যদি বাড়িতে কোনো ছোট ভাই বা বোন থাকে তাদেরকে যদি তাদের কোনো প্রিয় দ্রব্য বা বস্তু উপহার হিসাবে আপনারা দিতে পারেন। এতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র রেবতী, আর্থিক দিক থেকে কিছুটা হলেও কিন্তু আনস্টেবিলিটি তৈরি হতে পারে। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বারংবার খতিয়ে দেখা দরকার, অন্যথায় কিন্তু ফাইন্যান্সিয়াল লস ইন্ডিকেট করছে এই মাসটাতে। প্রেমে প্রতারণা মানসিক দিক থেকে কিছুটা কষ্ট তৈরি করতে পারে রেবতীর। যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হঠাৎ করে মিসিং হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। শারীরিক দিক থেকে শরীরের মধ্যে কিছুটা উইকনেস ফিল করতে পারেন এই মাসটাতে। হজম সংক্রান্ত কোনো গণ্ডগোল তৈরি হতে পারে। চেষ্টা করুন যে কোনো গুরুত্বপূর্ণ ডিল সাইন করার ক্ষেত্রে বারংবার সেটাকে খতিয়ে দেখে নেওয়ার।
এই মাসটাতে রেবতীর কল্পনা শক্তি বা ইমাজিনেশনের জায়গাটা অনেকটাই উন্নত থাকবে। যারা লেখালেখি করেন, যারা শিল্পকর্মের সাথে যুক্ত, তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন। অতীতের কোনো নষ্ট হয়ে যাওয়া বন্ধুত্ব নতুন করে জীবনে রেবতীর ফেরত আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে দ্বন্দ্ব বা বিবাদ রেবতীর বাড়তে পারে। যাদের জন্ম নক্ষত্র রেবতী, তারা যদি মনে করেন জুন 2025কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো হয়। একটা তামার ঘটিতে জল নিয়ে তার মধ্যে একটা শ্বেত পুষ্প বা সাদা ফুল দিয়ে যদি সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।